8ই নভেম্বর 2016 নোটবন্দি ঘোষণা করা হয়। বলা হয়েছিল দেশের ভালোর জন্য এই সিদ্ধান্ত, কিন্তু বাস্তবে কি ঘটেছিল? সাধারণ মানুষ নিজেরই টাকার জন্য ব্যাংকের সামনে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েছিলেন। বৃদ্ধ মানুষ, অসুস্থ মানুষ, দিনমজুর সকলেই লাইনে দাঁড়িয়ে কষ্ট সহ্য করেছিলেন। परेशानी हो रही है खाने की पीने की हर चीज की। सुबह से शाम तक लाइन लगा रहे लेकिन नंबर नहीं आएगा। रोज आएगा, रोज लाइन लगाएगा। इधर काम नहीं करेंगे तो खाएंगे कहाँ से? সেই সময় বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হয় যে লাইনে দাঁড়িয়ে অসুস্থ হয়ে পড়া ও মৃত্যুর বহু ঘটনা ঘটেছে। তারপর এলো 2021 সালের এপ্রিল মে মাস, করোনার ভয়াবহ দ্বিতীয় ঢেউ। তখন আবার দেখা গেল একই ছবি, মানুষ হাসপাতালের বাইরে অক্সিজেন সিলিন্ডারের জন্য লাইনে দাঁড়িয়ে। বাঁচার জন্য মানুষ মরিয়া হয়ে দৌড়াচ্ছিল, কিন্তু অক্সিজেনের সংকটে বহু মানুষ প্রাণ হারান। এরপর এলো SIR, আবার দেখা গেল সেই একই ছবি, বৃদ্ধ মানুষ, অসুস্থ মানুষ, সাধারণ মানুষ সবাইকে লাইনে দাঁড়াতে হচ্ছে। বয়স বা শারীরিক অবস্থার কথা না ভেবেই মানুষকে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে কাগজ প্রমাণ করতে হয়েছে। 80-র ওপরে 67 বছরের বৃদ্ধ, 85 ছুঁই 109 বছরের বৃদ্ধা, 86 বছর বয়স, 81 84। আর এখন আবার নতুন সমস্যা, রান্নার গ্যাসের দাম বৃদ্ধি ও অবব্যবস্থাপনা। ভারতে রান্নার গ্যাসের যোগানে আশঙ্কা তৈরি হয়েছে। 4 ঘন্টা 5 ঘন্টা গাড়ি লাইন দিতে হচ্ছে, গ্যাস পাওয়া যাচ্ছে না, দাম বাড়িয়ে দিয়েছে। গ্যাস বুকিং করেছি, নাম্বার আসছে, মেসেজ আসছে না। আমার মেয়ে হ্যান্ডিক্যাপ, আমি দাঁড়াতেও পারছি না। সাধারণ মানুষকে আবার ভোগান্তির মুখে পড়তে হচ্ছে, আবার লাইনে দাঁড়ানোর পরিস্থিতি তৈরি হচ্ছে। তাহলে কি এটাই নতুন রাজনীতি? মানুষের জীবনের অর্ধেক সময় কি কেটে যাবে শুধু লাইনে দাঁড়িয়ে? ভালো দিনের অপেক্ষায় কি মানুষকে সারা জীবন লাইনে দাঁড়িয়েই থাকতে হবে?